টিকটকের মিউজিক ভিডিও ফেসবুকে আপলোড করা যাবে কিনা। তো এই ধরনের কমেন্ট এবং ইনবক্স ইদানিং সময়ে সব থেকে বেশি আসছে, কেননা কিছু কিছু সময় পর ফেসবুকের মধ্যে যে বিষয়টি হয়, একটি করে জোয়ার আসে, যে জোয়ারের পর অধিক সংখ্যক নতুন ক্রিয়েটর একটি প্ল্যাটফর্মের মধ্যে কাজ করা কিন্তু শুরু করে। যেমন করে ফেসবুকের মধ্যে অধিক সংখ্যক নতুন ক্রিয়েটর ছিল যারা মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা শুরু করেছিল, বা অনেকেই রেগুলার কাজ করতো মনিটাইজেশনের জন্য। কিন্তু বর্তমান সময়ে যখন দেখা যাচ্ছে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া নেই, বা দীর্ঘদিন থেকে মনিটাইজেশন সঠিক হারে দিচ্ছে না, এর ফলশ্রুতিতে অনেকেই ফেসবুকে কাজ করা বন্ধ করে দিচ্ছে, আবার অনেকেই নতুন করে ফেসবুকের মধ্যে কাজ শুরু করছে, যার ফলশ্রুতিতে আপনারা নতুন ফেসবুকে এসেই আপনারা নানা ধরনের প্রশ্নগুলো করছেন যারা ফেসবুক সম্পর্কে খুব একটা ভালো জানেন না। তো বিশেষ করে আপনারা যারা নতুন ফেসবুকের মধ্যে কাজ করতে আসছেন, তারা টিকটক থেকে অথবা ইউটিউব থেকে দেখে তারপরে ফেসবুকে কাজ করতে আসছেন। তো যার ফলশ্রুতিতে অনেকেই প্রশ্ন করছেন যে ফেসবুকের মধ্যে টিকটকের যে মিউজিক ভিডিওগুলো আছে সেই মিউজিক ভিডিওগুলো পোস্ট করা যাবে কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব আপনি টিকটকের মধ্যে মিউজিক সহ ভিডিও করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন কিনা। তো বন্ধুরা, আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, আপনি যদি চান আমার কাছ থেকে ফেসবুকের কোর্স করতে, এই ওয়েবসাইটটি আপনি ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, আপনার মনের মধ্যে যে প্রশ্নটি এসেছে যে আপনি যখন একটি ভিডিও টিকটকের মধ্যে শ্যুট করলেন, শ্যুট করার সময় সেটি মিউজিক দিয়েই শ্যুট করলেন, কিন্তু পাবলিশ করার আগেই ডাউনলোড করে নিলেন আপনি আপনার গ্যালারিতে। তো ডাউনলোড করার পর এই ভিডিওগুলোই আপনারা অনেকেই ফেসবুকের মধ্যে আপলোড করছেন, এবং এই ভিডিওগুলোতে মোটামুটি ভালো রেসপন্স পাওয়া যায়, এবং এখান থেকে ভালো পরিমাণে কিন্তু ভিউজও পাওয়া যায়। তো যার ফলশ্রুতিতে আপনারা অন্যের দেখে হোক বা নিজে করার সময় হোক, যে কোনো মাধ্যম থেকে আপনি জেনেছেন যে এইভাবে ভিডিওটি ফেসবুকে পাবলিশ করা যায়, কিন্তু আপনি জানেন না এখান থেকে কোনো সমস্যা হবে কিনা। তো আমি আপনাদেরকে বলতে চাই, আপনি যে ভিডিওটি টিকটকের মধ্যে শ্যুট করে বা টিকটকের মিউজিক দিয়ে শ্যুট করে ফেসবুকের মধ্যে আপলোড করছেন, এটি হয়তো সাময়িক সময়ের জন্য কোনো ধরনের প্রবলেম হবে না, কিন্তু আপনি যদি দীর্ঘদিন ফেসবুকের মধ্যে কাজ করতে চান এবং আপনার পেজটিকে ঠিক রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে এই পেজের মধ্যে আপনাকে এইভাবে ভিডিও দেওয়া যাবে না। কেননা আপনি টিকটক থেকেই নেন, আর যেখান থেকেই নেন, যে মিউজিকটি আপনি নিচ্ছেন এই মিউজিকটি কিন্তু আপনার নয়। তো সেই ক্ষেত্রে আপনি যখন এই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, যতদিন না পর্যন্ত ফেসবুক আপনার এটি বুঝতে পারবে বা ধরতে পারবে, ততদিন পর্যন্ত আপনার এটি ঠিক থাকবে। যখন ধরতে পারবে বা বুঝতে পারবে, তখন কিন্তু আপনার এই ভিডিওতে প্রবলেম হবে। আমি এমনও কিছু পেজ দেখেছি যারা অন্য কোনো ভিডিও তৈরি না করে টিকটকে ভিডিও তৈরি করে মিউজিক দিয়ে, জাস্ট সেটি পাবলিশ করার আগে ডাউনলোড করে সেটি আবার ফেসবুকের মধ্যে আপলোড করে দেয়। এরকম অনেক কয়জনের সাথে আমার সম্পর্কও আছে, তাদের দেখেছি 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত কিন্তু ফলোয়ারও আছে, কিন্তু তাদের সমস্যা হয়নি। কিন্তু হঠাৎ করে যে সমস্যা হবে না এমন কোনো কথা নেই, কেননা এই যে মিউজিকগুলো আপনি ইউজ করছেন এর কপিরাইট কিন্তু অন্য মালিকের কাছে আছে। যে কোনো সময় আপনার এটি ধরতে পারলে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে। আর যেহেতু আপনি সব ভিডিওতেই মিউজিক অ্যাড করে দিচ্ছেন, এক্ষেত্রে একই সাথে যদি অনেকগুলো ভিডিওতে প্রবলেম আসে, সেই ক্ষেত্রে আপনার পুরো পেজটি কিন্তু ডিলিট হয়ে যাবে, এবং আপনার মনিটাইজেশন যা কিছু থাকবে সব কিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে। তাই অবশ্যই প্রপারলি ফেসবুকের মধ্যে কাজ করতে চান, সেক্ষেত্রে কোনো প্রকার মিউজিক ব্যবহার না করে জাস্ট আপনি ভয়েস ওভার দিয়ে, অথবা আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন আপনার যে ভয়েসটি রেকর্ড হবে এই রেকর্ড দিয়ে আপনি ফেসবুকের মধ্যে কাজ করুন। এক্ষেত্রে আপনি লাইফ টাইম টিকে থাকতে পারবেন, কোনো ধরনের প্রবলেম আসবে না। মিউজিক দিলে আজকে হোক, 2 দিন পরে হোক, 6 মাস পরে হোক, 2 বছর পরে হোক, আপনার পেজের মধ্যে সমস্যা আসবেই। তাই অবশ্যই কোনো প্রকার মিউজিক ব্যবহার না করে আপনি নিজে ভয়েস ওভার দিয়ে ভিডিওগুলো তৈরি করেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।